হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা নির্দেশনার অর্থ প্রকৃতি। ঠিক আছে, নির্দেশনার অর্থ প্রকৃতি, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় বা গাইডেন্স বলে যেটাকে, যার মিনিং নেচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে আমাদের। এছাড়াও কোর্স ফির যে জায়গাটা রয়েছে, এটা নিয়ে তোমাদের অনেক রকমের কনফিউশন থাকে। একটু ভালো করে দেখো, এখানে পুরো বিষয়টা দিয়ে দেওয়া রয়েছে। ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টসদের জন্য মাত্র 1199 টাকা কিন্তু রাখা হয়েছে, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য 699 টাকা রাখা হয়েছে। ভীষণ স্বল্প মূল্য কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ধার্য করেই আমরা এই বিষয়টা কিন্তু রেখেছি। তো এই হচ্ছে পুরো বিষয়। আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pisticall.com, তোমরা চাইলে কিন্তু ভিজিট করে নিতে পারো। চলো এবার তাহলে আলোচনার বিষয় আমরা ফিরে আসছি। দেখো তাহলে গাইডেন্সের মিনিং অ্যান্ড নেচার। ঠিক আছে, গাইডেন্সের মিনিং অ্যান্ড নেচার, চলো এটা দেখে নিচ্ছি। বলছে গাইডেন্স বা নির্দেশনা বলতে এমন একটি সচেতন বা পরিকল্পিত প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি তার সমস্যা বুঝতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং নিজের ক্ষমতা বা সম্ভাবনাকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য পায়। গাইডেন্স করা বা গাইডেন্স বা নির্দেশনা বা কোনো কিছুকে গাইড করা, তাহলে এখানে কি বলা হচ্ছে? তাহলে নিশ্চয়ই সেটা হচ্ছে একটা সচেতন এবং একটা পরিকল্পিত একটা প্রক্রিয়া, তাই তো? যার মাধ্যমে এটা বোঝাচ্ছে যে একজন ব্যক্তি তার যে প্রবলেমস গুলো রয়েছে সেটা বুঝতে, সেটা সম্পর্কে বা একটা সঠিক সিদ্ধান্ত নিতে সমস্ত কিছুর থেকে তাহলে যে হেল্প পাচ্ছে। এবার শিক্ষা ক্ষেত্রে গাইডেন্স বলতে মূলত ছাত্রছাত্রীদের শিক্ষা, পেশা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা সমাধান ও সঠিক পথ নির্বাচন করতে সাহায্য করে। শিক্ষা ক্ষেত্রে কাউন্সেলিং এবং গাইডেন্স এই দুটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুটোই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শিক্ষাবিদ জোনসের মতে গাইডেন্স হলো এমন একটি সহায়তামূলক প্রক্রিয়া যার মাধ্যমে, দেখো কি বলছে, একজন ব্যক্তি নিজের ক্ষমতা, তার মধ্যে থাকা আগ্রহ, সীমাবদ্ধতা সমস্ত কিছু সম্পর্কে কিন্তু সে সচেতন হয়, এবং সচেতন হয়ে তার জীবনে যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে সে কিন্তু ইজিলি বেরোতে পারে এবং খুব ভালো সে ডিসিশনও মেকিং করতে পারে। তাহলে গাইডেন্সের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, এবার একটুখানি দেখো, একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একজন ছাত্র যদি বুঝতে না পারে যে সে ভবিষ্যতে কোন বিষয়টা নিয়ে পড়বে, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই, আমরা যখন 10 থেকে 11-এ উঠেছিলাম অনেকের অনেক রকম কনফিউশন ছিল। কেউ কেউ হয়তো সঠিক গাইডেন্স পেয়ে ভালো সাবজেক্ট চুজ করেছে বা করে নিয়েছো, বা অনেকে কিন্তু দেখা গেছে যে কিছু সময় পরে তোমরা কিন্তু সেই বিষয়টা পাল্টে নিয়েছো, সাবজেক্ট চেঞ্জ করেছো, কারণ সেখানটায় কিন্তু সঠিক গাইডেন্সের অভাব ছিল। তো দেখো ভবিষ্যতে সে সায়েন্স নিয়ে পড়বে, আর্টস বা কমার্স, কোন বিষয়ে পড়বে, তখন কিন্তু এখানটায় শিক্ষক বা কাউন্সিলর এই জায়গাটা কিন্তু ঠিক করে দেন। এবং কিভাবে ঠিক করবেন, এখানে কিন্তু জাদু বা কোনো ম্যাজিক কিন্তু নেই যে আরে এভাবে বলে দিচ্ছি চলো তুমি এটা নিয়ে পড়ো হয়ে যাবে, ডেফিনেটলি না, এরকম কিছুই নেই। এখানে একজন বলা হচ্ছে যে শিক্ষক বা কাউন্সিলর কিন্তু প্রথমে দেখবেন যে সেই বাচ্চাটার ইন্টারেস্টটা এক্স্যাক্টলি কোন বিষয়ে রয়েছে, সে কতটা যোগ্য রয়েছে। সে যদি সায়েন্স নিয়ে পড়ে তার মধ্যে যোগ্যতা রয়েছে তো সেই বিষয়টা নিয়ে পড়ার, বা সে যদি কমার্স নিয়ে পড়তে চাচ্ছে সেটাও দেখবে, এবং তার ফিউচারের ইচ্ছে কি আছে বা লক্ষ্য কি আছে, সমস্ত দিক কিন্তু বিশ্লেষণ করা হবে, তবে গিয়েই তাকে কিন্তু গাইড করা হয়। ঠিক আছে, যার জন্য শিক্ষা ক্ষেত্রে গাইডেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার গাইডেন্সের কিছু প্রকৃতি বা নেচার একটুখানি দেখে নিচ্ছি, যে এটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, গাইডেন্স একদিনে কিন্তু শেষ হয়ে যায় না। একজন ব্যক্তির জীবনের বিভিন্ন পর্যায়ে, মনে করো স্কুল, এই সময় তো ভীষণ প্রয়োজন গাইডেন্সের, কলেজ, এবং কলেজের পরেও যে আমরা কর্মসংস্থান বা কর্মজীবনে যখন প্রবেশ করি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভুলভাল কর্মজীবনে প্রবেশ করছি বা নিজেদের ভুলভাল একটা পেশা আমরা বেছে নিচ্ছি, কিন্তু একটা সময় দেখা যায় যে কাজের প্রেশার বেড়ে যাচ্ছে এবং আমরা সেই কাজটা করতে আগ্রহ পাচ্ছি না, তখন কিন্তু সেখান থেকে আবার নতুন করে শুরু করা, এটা কিন্তু সত্যি একটা খুব কি বলবো যে একটা মারাত্মক জায়গা হয়ে দাঁড়ায়। তো প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গাইডেন্সের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে,
পেশার ক্ষেত্রেও রয়েছে তেমনই। আচ্ছা, এবার দেখো বলা হচ্ছে যে এটি একটি ব্যক্তি কেন্দ্রিক, মানে ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে। আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও। তাহলে আমরা দেখলাম যে শিক্ষা ক্ষেত্রেই বলো বা ব্যক্তির জীবনে গাইডেন্স কিন্তু কতখানি প্রয়োজন সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, চলো এবার আবার কন্টিনিউ করে দিচ্ছি। আচ্ছা, দেখো তাহলে বলা হচ্ছে এটি ব্যক্তি কেন্দ্রিক, মানে ইন্ডিভিজুয়াল সেন্টার্ড। তার মানে কি বলা হচ্ছে গাইডেন্সে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই তো? যদি কারোর কাছে কোনো যে কাউন্সেলিং করছে ওনার কাছে যদি একসাথে 10 জন স্টুডেন্ট আসে, সকলের কিন্তু আলাদা আলাদা প্রবলেম রয়েছে, তাহলে সকলকে সেভাবেই দেখতে হবে। সকলের যোগ্যতা আলাদা রয়েছে, ঠিক আছে, আগ্রহ আলাদা রয়েছে, সমস্যা আলাদা রয়েছে, যার জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আর কি, এটি সহায়তামূলক প্রক্রিয়া, মানে গাইডেন্স কাউকে আদেশ দেয় না বা জোর করে কিছু করতে বলে না, বরং ব্যক্তি যেন নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেইভাবে সাহায্য করে। আর কি বলছে, এটি উন্নয়নমূলক, বলছে গাইডেন্সের উদ্দেশ্য শুধু সমস্যা সমাধান নয়, বরং একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, মানে হচ্ছে তোমার ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল সমস্ত দিকেই কিন্তু হেল্প করে এই গাইডেন্স, ঠিক আছে। এটি শিক্ষা ব্যবস্থার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম যে পেশা নির্বাচন বলো, শিক্ষা নির্বাচন বলো বা ব্যক্তিগত সমস্যা বলো, গাইডেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটি বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভর করে, যেমন গাইডেন্স দেওয়ার সময় বিভিন্ন মনস্তাত্ত্বিক পরীক্ষা, বিভিন্ন পর্যবেক্ষণ সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। আর কি, এটি সার্বজনীন, বলছে গাইডেন্স শুধু দুর্বল বা সমস্যাগ্রস্ত ছাত্রদের জন্য নয়, ঠিক আছে। কেউ যদি ভাবে যে কেউ কারোর কাছে গাইডেন্স এর জন্য গিয়েছে, নির্দেশনার জন্য গিয়েছে, তাহলে নিশ্চয়ই হয়তো সেই স্টুডেন্টটা খুব দুর্বল, এটা কিন্তু কখনোই নয়। গাইডেন্স সকলের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো গাইডেন্স হলো একটি সহায়তামূলক এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের ক্ষমতা, তার মধ্যে কতটা পসিবিলিটি রয়েছে, সে কতটা ভালো করতে পারে কোনো একটা কাজ, তাকে জাস্ট এভাবে হেল্প করে দাও যাতে সে সেটাকে খুঁজে পায়, ঠিক আছে। এটাই গাইডেন্স। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় কিন্তু এটাই ছিল। আশা করছি গাইডেন্স ভীষণ সহজ একটা জায়গা, এটা নিয়ে কিন্তু আর কোনো রকম কনফিউশন থাকার কথা না। আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।